আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাইজুল ইসলাম, কোনাবাড়ি ইউনিয়ন থাকতে আমি ছাত্রদল করি। বাবুল ভাইয়ের হাত ধরে আমার ছাত্রদল আসা, এরপর যুবদলে সিনিয়র যুগ্ম সম্পাদকের ইউনিয়নের দায়িত্ব পালন করেছি। এখন বর্তমানে কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছি। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। এইভাবে আমি পরিশ্রম করে আস্তে 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 কিন্তু একের পর এক আমি এই রাজনীতিতে পদার্পণ হয়ে এভাবে এগিয়ে এসেছি। আশা করি আমার যুবদলের নেতৃবৃন্দ যারা আছে তারা আগামীতে এইভাবে আস্তে আস্তে কষ্ট করে আমার স্থানে যেন পৌঁছাতে পারে, এবং আমি আস্তে আস্তে যেমন আমরা একসময় বিএনপিতে চলে যাব, আমার পাশে যারা আছে তারা যেন যুবদল আছে। আর আমার একটা নির্দেশ থাকবে, কোনাবাড়িতে যারা যুবদল করি কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না, মাদক ছিনতাই এসবের সাথে জড়িত হবে না। যদি কেউ এরকম এই ভাবে জড়িত থাকেন বা প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু তারা বহিষ্কার হবেন। এর জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের যেভাবে মানুষের পাশে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে বলেছেন, আমরা ঠিক সেইভাবেই ভোট চাইব। আমি 2014 সালে আমাকে গাজীপুর পার্টি অফিস থেকে আন্দোলন সংগ্রামের সময় ধরে নিয়ে যায় এই হাসিনা পুলিশ বাহিনী, সেখানে নিয়ে আমাদের নির্যাতিত করে। আমি সেখানে 2 মাস জেল খাটি। আবার 2022 সালে আমাকে আবার পুলিশ ধরে নিয়ে যায়, সেখানে রিমান্ডে এনে আমাকে অনেক নির্যাতন করে। সেই নির্যাতনের কারণে আজকে আমার একটি পা একটু পঙ্গুর দিকে চলে যাচ্ছে, কারণ আমার একটা রোগের সমস্যা হয়ে গেছে। আমি কোনাবাড়ি থানায়, গাজীপুর সদর থানায় সকলে মিলে প্রায় 20টি মামলা হয়েছে আমার নামে। আমার নামে অনেক হুলিয়াজারি হয়েছে, আমাকে যেখানে পাবে ধরতে পারলে গুলি করে দিবে। তারপরেও জানের ভয়, জানের এই বাজি রেখেও আমি জননেতা শওকত হোসেন সরকার ভাইয়ের নির্দেশে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ভাইয়ের সাথে মিলে তার যে কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি, এবং আমাদের যুবদলও সেখানে অংশগ্রহণ করে। আমি 2014 সালে আমার একটা ব্যবসা ছিল এই প্লাস্টিক কাটারের। তখন আমি 14 সালে যখন জেলে যাই তখন আমার সেই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তখন আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তারপর আস্তে আস্তে একটা মোবাইলের দোকান দিয়েছিলাম। সেই মোবাইলের দোকানেও এই আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনীর নির্যাতনের কারণে আমি আমার এই মোবাইলের দোকানে ঠিক মতো আমি বসতে পারি নাই। আমাকে বারবার পুলিশ দিয়ে ধরার জন্য অনেক চেষ্টা করেছে। আমি অনেক এভাবে সেভ হয়ে আসলে ব্যবসা প্রতিষ্ঠানটা পরবর্তীতে আমি আমার এই দোকানটা ভাড়া দিয়ে দিয়ে আমি আর করতে পারি নাই, কারণ এই পুলিশের নির্যাতনের যন্ত্রণায়, পুলিশের যেভাবে এই একটা আগ্রাসী ভাব ছিল, যেন আমাকে পেলেই তারা খুন করে দিবে, গুম করে দিবে, সেই ভয়ে আমি বিভিন্ন জায়গায় থেকে সকল আন্দোলন সংগ্রামে সাথে জড়িত হয়েছি। আমাদের গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি জনতা শওকত হোসেন সরকার আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানুষের ভালোবাসা, কিভাবে মানুষের আস্থা অর্জন করতে হয়। যেমন একের পর এক আমাদের নেতা জনতা শওকত হোসেন সরকার যেভাবে মানুষের মন কেড়ে নিয়েছেন, আজকে সে আস্তে 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 সে এখন মাটি ও মানুষের নেতা হয়ে গেছেন গাজীপুরে। এক নামে সবাই তাকে বাহবা দেয়, এবং এরকম ভালো নেতা, এরকম ভালো মনের মানুষ, এরকম ভালো চরিত্রের মানুষ সবাই কিন্তু তার প্রতি একটা আস্থার বিশ্বাস অর্জন করে নিয়েছে সকল জনগণের কাছে। আমি দেখেছি আমার নেতা জননেতা শওকত হোসেন সরকার যেভাবে মানুষকে উপকার করে, মানুষকে দান খয়রাত করে, ঠিক এরকম কিন্তু আমি আর কাউকে দেখি নাই। আগামীতে যদি আমাদের নেতা জনতা শওকত হোসেন সরকারকে নমিনেশন দেয়, এবং আমি আমাদের দেশ নায়ক তারেক রহমান স্যারকে বলবো যে আপনি গাজীপুর 1 আসনে, গাজীপুর সিটি কর্পোরেশনের
যেভাবে সভাপতির দায়িত্ব দিয়েছেন গাজীপুর, আপনার যদি এই গোয়েন্দা টিম থাকে, আমি বিশ্বাস করবি যে আপনাদের গোয়েন্দা টিম যদি পাঠান, আমার মনে প্রাণে বিশ্বাস যে গাজীপুর এক আসনে জননেতা শওকত হোসেন সরকারের মতো জনপ্রিয় এবং ভালো মনের মানুষ, ভালো জ্ঞানের মানুষ এরকম আমার মনে হয় দেখতে পাবে না। এর জন্য বলবো আগামীতে যদি আমাদের জননেতা শওকত হোসেন সরকার ভাইকে নমিনেশন দেয়, তাহলে আমি মনে করি গাজীপুর এক আসন থেকে বিপুল ভোটে সে পাশ করবে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের জননেতা শওকত হোসেন সরকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।